সরকার বেকারদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। জেআরবিটির গ্রুপটির ফলাফলেও ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে। টাকার বিনিময়ে অনেকেই চাকরি পেয়েছে, ফলে মেধাবীরা পিছিয়ে পড়েছে। সোমবার এই সমস্ত নানান অভিযোগ নিয়ে অফিস লাইন স্থিত দপ্তরের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন যুব কংগ্রেস নেতৃত্ব। তাদের চাপে পড়ে দপ্তরের অধিকর্তা পালিয়ে যান বলে অভিযোগ। বেকারদের স্বার্থে দপ্তর যেন অতি সত্বর ওয়েটিং লিস্ট প্রকাশ করে তার দাবি জানান যুব নেতৃত্ব। এই পরীক্ষায় যারা গ্রুপ ডিতে পরীক্ষা দিয়েছে তারা গ্রুপ সিতেও পরীক্ষা দিয়েছে এবং বহিরাগত বাইরের থেকেও অনেক ছেলেমেয়েরা এসে পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে আমরা যদি কমিও ধরি 900 থেকে 950 লোক এই পরীক্ষা এই চাকরিতে নিজেদেরকে এনরোলমেন্ট করাবেন না। এবং আমরা এটাও বলেছিলাম যে মৌখিক পরীক্ষা, যে পরীক্ষাটি মৌখিক হয়েছিল এবং ভাইবার যে রেজাল্ট, প্রত্যেকটি স্টুডেন্টের যাতে রেজাল্টগুলোকে আউট করে দেওয়া হয়। যারা পয়সা দিয়েছে তারাই এই চাকরি পেয়েছে এবং তার প্রতিবাদে আজ প্রদেশ যুব কংগ্রেস ময়দানে নেমেছে। সরকার দুর্নীতিবাজ। এই সরকার রাজ্যের যুবকদের উন্নয়ন চায় না। এই সরকার পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে রাজ্যের যুবকদেরকে বঞ্চিত করছে। তার প্রতিবাদ জানিয়ে যুব কংগ্রেসের সভাপতির নেতৃত্বে আজ আমরা জেআরবিটির অফিসের সামনে আসি। পুলিশ দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়। আমরা যখন ওনার অফিসের সামনে আসি গণতান্ত্রিকভাবে ওনার সঙ্গে কথা বলতে, তিনি ভয়ে পালিয়ে যান।